রেস্টুরেন্টের মতো চাউমিন খেতে কে না ভালোবাসে, কিন্তু রেস্টুরেন্টের মতো চাউমিন যদি বাড়িতেই বানানো যায়, সম্ভব। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই সম্ভব। তাহলে দেখে নিই। দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আমি চাউটা সেদ্ধ করব বলে প্রথমেই একটা বাটিতে গরম জল বসাচ্ছি। তারপর যে চাউয়ের প্যাকেটটা আমি নিয়েছিলাম তাতে এই রকম দুটো চাউ ছিল, তো আমি একদিকের চাউটা নিয়ে নিয়েছি। এখানে যে চাউটা আছে সেটা খুব জমাট বাঁধা ছিল, আমি সেটাকে ভালো করে হাতে করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর ততক্ষণে জলটা গরম হয়ে গেছে, তো আমি জলের মধ্যে দিয়ে চাউটা সেদ্ধ করে নেব। অনেকে এখানে জলের মধ্যে তেল দেন, তো নুন দেন। বাকি আমি সেভাবে কিছু দিচ্ছি না এখানে, কারণ আমি যে চাউটা নিয়েছি এটা এখানে ব্র্যান্ডেড একটা চাউ নিয়েছি, তো তার জন্য আমার এখানে তেল দেওয়ার দরকার পড়বে না। কিন্তু আপনারা যেভাবে চাউ সেদ্ধ করেন সেভাবে নিজের মতো করে করে নেবেন। শুধু চাউটা খুব বেশি সিদ্ধ করবেন না, চাউটা ওই 90% মতো সিদ্ধ করবেন, একটু শক্ত শক্ত থাকবে। তারপর চাউটাকে পুরো জল ঝরিয়ে নিয়েছি, একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর চাউটার সম্পূর্ণ জলটা ঝরে গেলে তখন আবার সেটাকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। কিছু জিনিস এখানে অ্যাড করে দেব, তো সেখানে চাউটাকে ভালো করে হাতে করে ছড়িয়ে নিলাম। তারপর এখানে আমি 2 চামচ মতো তেল দিলাম, 1 চামচ সয়া সস, হাফ চামচ মতো আমাদের যে চিলি সস হয় সেই চিলি সসটা, আর এখানে 1 চামচ মতো টমেটো সস দিয়েছি, আর নুন দিয়েছি। সমস্ত কিছুটা একসাথে মাখিয়ে নেব। আমরা দেখি যে রেস্টুরেন্টে ওরা যে তাওয়াটাতে ভাজে সেখানেই দিয়ে দেয়, কিন্তু আমাদের যেহেতু অত বড় তাওয়া নেই, তাই আগে থেকে যদি মাখিয়ে রেখে দিই তাহলে কিন্তু পুরো ইভেনলি নুন বলুন বা সব কিছুটা খুব ভালোভাবে ছড়িয়ে যায়। আমি 2টো ডিম নিয়েছি আর এখানে কিছু চিকেন নিয়েছি। আজকে তো আমি এগ চিকেন চাউ বানাচ্ছি, তো আমি ডিমের সাথে আর চিকেনের সাথে একটুখানি মরিচ গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার কিছু সবজিও কেটে রেখেছি, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, আর নিয়ে নেব খুব সামান্য একটু চিনি আর আজিনামোটো। তো আজিনামোটো অনেকে খান না, ভাবেন যে ভীষণ ক্ষতিকারক, তো এটা নিজে বুঝে করবেন। আমি যেহেতু অ্যাকচুয়াল প্রপার রেস্টুরেন্ট স্টাইল বানাতে চাইছি, তাই আজিনামোটোটা আমি ইউজ করব। এতে কিন্তু স্বাদটা একটু ভালো হয় আর কি, তো পারফেক্ট রেস্টুরেন্টের মতো স্বাদ হয়। তো আমি এখানে অল্প তেল গরম করে তার মধ্যে চিকেনটা দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনটা খুব বেশিক্ষণ ভাজতে হবে না, সামান্য একটু নাড়াচাড়া করলেই দেখবেন যে চিকেনটা সেদ্ধ হয়ে এসছে। আর চিকেনটাকে নিজের মতো বুঝে একটু কেটে নেবেন। আমি এখানে সমস্ত সবজি বা চিকেন সবটাই লম্বা লম্বা করে কেটেছি। দেখবেন রেস্টুরেন্টে সব কিছুটা লম্বা করে কাটা থাকে, দেখতেও বেশ ভালো লাগে। এখানে আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো স্প্রিং অনিয়ন বা কিছু বিনস অ্যাড করতেই পারেন, বাঁধাকপি অ্যাড করতে পারেন। আচ্ছা, তো চিকেনটা হালকা ভাজা হয়েই গেছে, আমি বাকি যে চাটুটার আরেকটা দিক রয়েছে সেখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে চিকেনটাকে আগে তুলে নিয়ে তারপরেও ডিমটাকে ভেজে নিতে পারেন। আমি এখানে একসাথেই ভেজেছি, সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর এটাকে তুলে নিচ্ছি। এবার আবারও অল্প করে তেল দেব। এই সময় তেল এই যে প্রসেসটা, এখানে কিন্তু খুব বেশি তেল দেব না, কারণ আমি চাউয়ের মধ্যে হালকা করে তেল মাখিয়ে রেখেছিলাম। আচ্ছা, এখানে আদা কুচিটা, রসুন কুচিটা, লঙ্কা কুচিটা দিয়ে নিচ্ছি। এবার এটা একটু তেলের সাথে হালকা নাড়াচাড়া করব। তেলের পরিমাণটা কিন্তু কম, তাতে এটা খুব বেশি ভাজা হবে না। আর দেখবেন রেস্টুরেন্টে সবজিগুলো কিন্তু হালকা ভাজা করেই দিয়ে দেয়, সিদ্ধ করে না, তাতে বেশ ক্রাঞ্চি থাকে জিনিসটা। এবার সবজিগুলো দিয়ে দেব, গাজর দিয়ে দেবো, ক্যাপসিকাম দিয়ে দেবো, পেঁয়াজটাও দিয়ে দেবো। সব কিছুটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু সতে করে নেব। এমনভাবে করব না যাতে এটা পুরোটা ভাজা হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়, একটু থাকুক না শক্ত শক্ত। রেস্টুরেন্টেও তো আমরা এরকমই খাই, ক্রাঞ্চিনেসটা আমার দরকার। তো ক্রাঞ্চিনেস আসা পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করব, ব্যাপারটা পুরো সতে করে নেব আর কি। খানিকক্ষণের মধ্যে সেই জায়গাটা কিন্তু চলে এসেছে যেরমটা আমি চাইছিলাম। এরপর যে চাউটা আমি আগে থেকে সেদ্ধ করে কিছু মশলাপাতি মাখিয়ে রেখেছি, সসগুলো মাখিয়ে রেখেছি, তো সেখান থেকে অর্ধেকটা চাউ দিয়ে নিলাম। এবার এটা মিশিয়ে নিয়ে তারপর বাকিটা দিয়ে দেব। আপনারা চাইলে 2বার বা 3বারে করে নিতে পারেন।
আবার একসাথে করতে হলে এইভাবে করে নেবেন, যে মিশিয়ে নিতে হবে তো জিনিসটা। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর যে চিকেন আর এগটা রয়েছে সেটাও দিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টে দেখবেন, বিশেষত স্ট্রিট স্টাইল দেখবেন যে ওরা ভিনিগার দেয়, তো আমরা এখানে ভিনিগারটা অ্যাড করব। এখানে যে আজিনামাটো আর চিনিটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর 2 চামচ ভিনিগার দিয়ে নিচ্ছি। এই পুরো ব্যাপারটা কিন্তু অপশনাল। চিনিটা দেবেন যেহেতু আদা আছে, রসুন আছে, কিন্তু এই আজিনামাটো আর ভিনিগার এই ব্যাপারটা কিন্তু অপশনাল। আপনি মানে যদি মনে করেন তাহলে দেবেন, যদি না মনে করেন বা আপনার পছন্দ যদি না হয় তাহলে দেবেন না। আমি যেহেতু প্রপার রেস্টুরেন্ট স্টাইল দেখাচ্ছি সেই কারণেই কিন্তু আমি দিচ্ছি। অনেকে মনে করেন যে এটা শরীরের জন্য ঠিক নয়, তো এই পুরো ব্যাপারটা কিন্তু আপনার হাতে। আমার চাউ কিন্তু এখন একদম রেডি। তাহলে আর দেরি কেন? এরকম রেস্টুরেন্টের মতো চাউ বাড়িতেই বানিয়ে নিন। আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না কেমন।